আমার আজকের মেনু। তো আমি কি রান্না করব তোমাদের সেটা শেয়ার করছি। এখানে আমি কলমি শাক রান্না করছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু কুচিয়ে, আর তার মধ্যে একটু কাঁঠালের বীজ দিয়েছি, আর এখানে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে এখানে শাকগুলোকে মানে সব সমেত আর কি সিদ্ধ বসিয়ে দেবো। তো এখানে সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি শিঙি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, সেটা কড়াইতে ভাজা বসাবো এখনই। তো তার মধ্যে আমি তোমাদের বলি, আমি যে শাকের রান্নাটা করছি ওটা শুধু রাঁধুনি ফোড়ন দিয়েই আমি করব। তো ওই রান্নাটা ভীষণ টেস্ট লাগে। এখানে আমি আবার মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর আমি মাঝে মাঝে সেই বেলকনিতে দাঁড়াই, আর এই যে বর্ষার মানে আকাশটা এত সুন্দর লাগে, মিনিটে মিনিটে রং চেঞ্জ করে। তো আবার আমি চলে এসেছি এখানে, মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। জীবনে জানো তো, জীবনের লাইফেও কিছু কিছু মানুষ আছে একদম রং চেঞ্জ করে ফেলে। তো দেখো তার মধ্যে এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি যে তেলটা ছিল তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি ভাজাগুলো বসিয়ে দিলাম, মানে পেঁপে, কাঁচকলা আর আলু, এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে আমি লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে না একটু মশলা কিন্তু আমি কিছুই দিইনি, জাস্ট লবণ হলুদ দিয়ে আর জিরে আর রাঁধুনি একসঙ্গে ফোড়ন দিয়েই করব। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তার মধ্যে। আর তরকারিটা কিন্তু একদমই পাতলা পাতলা ঝোল হবে, আর শিঙি মাছ তো জ্যান্ত মাছ দিয়ে দারুণ লাগে খেতে। তো এবার আমি জল দিয়ে ঢেকে দিয়েছি, আর এদিকে আমি শাকটাকে সম্বারা দিচ্ছি, মানে রাঁধুনি ফোড়ন দিয়ে। তো এদিকে আমার এটাও হয়ে গেল, আবার আমি একটু মানে সম্বারা দিয়ে ঢাকনা বসিয়ে দিয়েছি ঢেকে। আর এদিকে এই মাছের ঝোলটা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, একটু জলটা বেশিই দেবে কারণ পাতলা পাতলা ঝোল হবে। জাল উঠে গেছে, আর এর মধ্যে আমি মাছও দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখো আমার এই শাকটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, তরকারিটাও রেডি হয়ে গেছে, শাকটাও রেডি হয়ে গেছে। এবার আমি খেতে বসে গেলাম। তো আমি শাক দিয়ে মাখছি, সত্যি শাকটা কিন্তু অসাধারণ খেতে ছিল, গরম ভাতের সাথে অসাধারণ লাগছে। আর এবার আমি শিঙি মাছের ঝোল দিয়ে একটু খেয়ে দেখছি কেমন লাগে। দারুণ দারুণ। দেখো জামা কাপড় মেলা রয়েছে, এখান দিয়ে কত সুন্দর হাওয়া আসে, দারুণ হাওয়া লাগে ঘরে। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই আজকে। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।